নতুন রান্নাঘরের জন্য নতুন কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আর নতুন কিছু কিনতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো রান্নাঘরের জন্য 2টা বল নিয়ে আসছি, সাথে 2টা বাটি ছিল আর ঘরের একটা ম্যাট। আর এগুলো আগের দিন বাবুর মার্কেট করা হয়েছিল, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। 4টা গেঞ্জি, একটা প্যান্ট, আর ওর বাবা এগুলো আগেই কিনে নিয়েছিল, শার্ট আর প্যান্টটা। আর এই তো এখানে আমার জন্য 2টা ব্যান্ড নিয়েছি, সাথে আমার জুতো, সাথে ছেলের জুতো নিয়েছি। এইগুলোই ছিল আমাদের ঈদ শপিং বলতে পারেন। সাথে রান্নাঘরগুলো ঈদ উপলক্ষেই কিন্তু কেনা। তো এই তো ঝটপট ইফতার রেডি করে নিয়েছি, যদিও 2 দিন ভরে কিন্তু শপিংগুলো করা। আগের দিন বাবুর মার্কেটগুলো করছি প্রায় 3:30 থেকে রাত 11টা পর্যন্ত আমাদেরকে ঘুরে 11:30টার সময় বাসায় আসছি। তারপরেও পছন্দই হয় না জিনিস। আর এই তো রান্নাঘরের জিনিসগুলো আজকে বিকালেই নিয়ে আসছি আমি। তারপরে বাসায় এসে ইফতারি রেডি করে নিয়েছিলাম। ভাজা পোড়াগুলো ফার্স্টে রেডি করে নিয়েছি, তারপরে এখানে এই তো ফল কেটে নিচ্ছিলাম। আর দোকানে যাওয়ার পরে এই বাটি 2টা নতুন দেখি, আর তারপরে তো নিয়ে চলে আসি। আসলে আমরা মেয়েরা হয়তো বা এরকমই, একটা কাজে গেলে আর একটা কাজ করি, একটা জিনিস নিতে গেলে আর একটা জিনিস নিয়ে আসি। কোন কোন আপুদের সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, বাটিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ইচ্ছা আছে আবার সেম বাটি আবার 2টা নিয়ে আসার, একই রকম দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে। আর এই তো এখানে ফলগুলো একে একে কেটে নিচ্ছিলাম। প্রতিনিয়ত রোজা থেকে না এত কিছু খাওয়াই হয় না, তারপরও ইফতারি টেবিলে না থাকলে ভালো লাগে না, যতটুকুই খাই না কেন। পরে দেখা যাচ্ছে ইফতার শেষে রাত্রে বসে বসে টুকটুক করে আবার খাওয়া হয়। আর রোজা রেখে ইফতার করে মনে হয় না যে আর কোনো কাজ করি, শরীর ছেড়ে দেয়। তারপরও তো সম্ভব না, সংসারের যাবতীয় কাজই তো ঘরের বউদের, তাই না? পুরুষরা তো কাজ বাইরে যতটুকু করে আসে এই পর্যন্তই শেষ। অনেক ভাইয়েরা দেখি আপুদেরকে ঘরেও সাহায্য করে, আসলে সেটা আমাদের কপালে হয়ে ওঠেনি। যাই হোক, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে। তো এখানে শসাটাও কেটে নিচ্ছিলাম। এবারে শসাগুলো ভালো পড়েনি, শোলা শোলা হয়ে গেছে, ভিতরে ফাঁপা, ফেলে তো আর দেওয়া যাবে না, ওইভাবেই কেটে নিচ্ছিলাম। আর সাথে ছিল বড়ই। রোজার মধ্যে বড়ই নিয়ে আসছে, এমনি টাইমে বড়ইগুলো খাওয়া হয় না, তারপর আবার রোজার মধ্যে বড়ই। যাই হোক, সব মিলিয়ে আমাদের ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আর এই তো এখানে আঙ্গুর ফল ছিল, আঙ্গুর ফলটা মোটেও আমার পছন্দ না, যার কারণে ফ্রিজে থেকে থেকে পচে যাচ্ছিল। তো ভাবলাম আজকে ইফতার আইটেমে দিয়ে দিই। আর এই তো সব ইফতার রেডি, এখন শুধু আজান দেওয়ার পালা, আর আজান দিলেই আমরা ইফতার করে ফেলবো। আর এই তো এদিকে শরবতটাও করে নিচ্ছিলাম। লাভি আব্বু কিছু ঘোড়া লেবু নিয়ে আসছিলো, তবে লেবুগুলোও ভালো পড়েনি, লেবুগুলোও নষ্ট হয়ে গেছে। ফ্রিজে রাখার পরেও ছাতা পড়ে কেমন যেন একটা সাদা সবুজ আবরণ যে পড়ে ছাতার, সেরকম হয়ে গেছে। তো এখানে ট্যাংটা রেডি করে নিচ্ছিলাম। আমার বাচ্চাটাও ট্যাং খেতে পছন্দ করে, আর কি, এই শরবতটা, সাথে আমার হাজব্যান্ডও। তো শরবত তৈরি করতে করতে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।